This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. হাস্যকর হুঙ্কারের পর এবার চোখ রাঙানি বিএনপির। এবার ত্রিপুরা সীমান্ত অভিযানের ডাক দিল বিএনপি। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য দেবেন সব্যসাচী চক্রবর্তী, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সব্যসাচী। দেখো, গতকালই আমরা দেখেছি বিএনপি ঢাকায় ভারতবর্ষের যে দূতাবাস ছিল সেখানে তারা মিছিল করেছে এবং মিছিল করে সেখানে স্মারকলিপি দিয়েছে। তাদের যে অভিযোগ ভারতবর্ষই উস্কানি দিচ্ছে, সংখ্যালঘুদের নির্যাতন, এরকম কোন রকম তথ্য নেই, ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে, এরকম একগুচ্ছ অভিযোগ নিয়ে বিএনপির তরফে এই মিছিল করা হয়। এইবার বিএনপির তরফে সেই সুর আরো চড়ানো হচ্ছে। একাধিক সংগঠন তারা সুর চড়িয়েছে, তার মধ্যে বিএনপি সেই সুর আরো চড়িয়ে ত্রিপুরা সীমান্ত মানে বাংলাদেশের ওপারে আখাউড়া বলা হয় জায়গাটাকে, এই আখাউড়ার এপারেই ত্রিপুরা, সেই আখাউড়া সীমান্তে বিএনপির বিএনপি যে দল, তাদের যুব দল, তারা সবাই মিলে একটা লং মার্চের ডাক দিয়েছে। আগামী বুধবার এই লং মার্চ তারা ঘোষণা করেছে, আখাউড়া সীমান্তে তারা যাবে এবং তাদের অভিযোগ ভারতবর্ষর বিদ্বেষমূলক প্রচার করা হচ্ছে, এই অভিযোগ থেকে তারা যাবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ভারত বিদ্বেষী যে অভিযোগ রয়েছে, ভারত বিদ্বেষী যে সুর, সেটা গত কয়েকদিন ধরেই আমরা বাংলাদেশে চড়তে দেখেছি। বিভিন্ন কট্টরপন্থী সংগঠন রয়েছে, তারা একাধিকবার এই ভারত বিদ্বেষী সুর চড়াচ্ছে। বিএনপি শুরুর দিকে অতটা তৎপর না হলেও তারা এখন এই কম্পিটিশনে নেমেছে যে ভারত বিদ্বেষী সুর যত জোরে চাগানো যায় ততই হচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার কথা তারা ভাবছে, ঠিক যেভাবে আমরা বিভিন্ন সময়ের আগে ঐতিহাসিকগতভাবে পাকিস্তানের ক্ষেত্রেও দেখেছি। সেই পরিস্থিতি বাংলাদেশে। আর এবার ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে মিছিলের ডাক বিএনপির। ধন্যবাদ সব্যসাচী তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।